হাই ফ্রেন্ডস, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সবাইকে অনেক অনেক অভিনন্দন ও শুভকামনা। আজকে 1 জানুয়ারি। আমরা ওঠার পর থেকে চান ঠান করে নিয়েছি, পুরো রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বেরোচ্ছি। আমাদের একটা গাড়ি বুক করেছি, যেখানে রয়েছে আমরা সেখান থেকে, ওনারা বুক করে দিয়েছেন। তো এখান থেকে জখু টেম্পল যাবে অ্যান্ড আমাদেরকে নিয়েও আসবে। আমরা যাচ্ছি বেসিক্যালি সন্ধ্যা আরতিটার জন্য, যেটা 6টার সময় হয়। এখন এই 3:30 মতো বাজে, 4টের সময় আমরা বেরোচ্ছি। তো এখান থেকে গাড়িতে করে যাব অ্যান্ড আসবো। তাতে আমাদের টাকা পড়ছে ওই 1000 রুপিস মতো। তো চলো যাই। Hey guys, good morning. Welcome back to our channel. Welcome to the another vlog of the Explorer Bangali. চলো আজকে দিনটা আমাদের একসাথে স্পেন্ড করি। তো আমরা এখন গাড়িতে উঠে গেছি দুজনেই অ্যান্ড বাইরে ভীষণ ঠান্ডা। আজকে পুরো ফগি ওয়েদার হয়ে রয়েছে চারিদিকে। এই হয়, চলো দেখা যাক। গাড়িটা শুনেছি ভীষণই ডেঞ্জারাস। বলতো এই টেম্পলটা কি আছে? টেম্পলটা বাজরাঙ্গি আছে। কত বড়? তো অনেক বড় বাজরাঙ্গি আছে। এত বড় বাজরাঙ্গি যে পাহাড়ের এক সাইড থেকে আমরা দেখতে পাই উল্টো দিকটা। রাইট, নাকি না? গোল্ডেন কালারের হচ্ছে ওটা। গোল্ডেন ওটাকে বল না, অরেঞ্জ বল, যেটা বাজরাঙ্গি মানে গিরুয়া রং যেটাকে বলে বাজরাঙ্গি রং। সন্ধ্যা আরতি কি বৃহস্পতিবার দিন করা হয়? হ্যাঁ, না সন্ধ্যা আরতি খুব সম্ভবত বৃহস্পতিবার নয়, প্রত্যেক দিনই হয়। বাট সকালে সন্ধ্যা আরতিটা অনেকটা ভোরে হয় অ্যান্ড রাত্রেরটা 6টার সময় হয়। হ্যাঁ, কি বলছিস? উঠছি আমরা সেই দুর্বিষহ রাস্তা। সামনে দেখ, সামনে সম্পূর্ণ টার্নিং আছে, ঠিক আছে? আর গাড়ির জ্যাম লেগে যাচ্ছে, কারণ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতে হচ্ছে তো। নামছি কেন? এদিকে রাখো, পুরো দেখ, কোথায় উঠছে দেখ, বাম দিকে দেখ। ডাইরেক্ট ঘোরা যাচ্ছে না তো, ব্যাকে করে আবার ঘুরতে হবে। একটা গাড়ি ওয়ান টাইম করে ঘুরছে। ওঠার সময়তেও রিক্স, নামার সময়তেও রিক্স, তাই না? তো এই স্টপ অব্দি গাড়ি আসে, দেন তারপর তোমাদেরকে এখান থেকে একটু উপরে উঠতে হবে। কতটা উপরে আমরা নিজেরা এখন জানি না। সো লেটস গো। দেখো কি পরিমাণ জ্যাম লেগে থাকে গাড়ি। এখানে আমাদের গাড়ি ড্রপ করেছে। এটাই ড্রপিং পয়েন্ট বেসিক্যালি। যারা বাইক নিয়ে এসে তারাও বাইক এখানেই রেখেছে। এটা অনেকটাই উপরে, রাইট। আর পুরো শ্বাস ফুলছে। পৌঁছে গেছি সেই ফেমাস হনুমান মন্দির। এখানে কিছু খাবারের পয়েন্টসও রয়েছে, খাবার জল যা চাও খেতে পারো। আর যা বুঝছি আরো চড়াই করতে হবে। তো লেটস লুক ফর দ্য এক্সেলেটার। আমাদের একজন বললো, গাইড করলো যে এখানে এক্সেলেটারও আছে কোথাও একটা। প্রসাদ কিনে নিচ্ছি। তোমরা চাইলে এখান থেকে প্রসাদ কিনতে পারো। এখানে 100 টাকারও আছে, 150 টাকারও আছে। এই যে এটার একদম অপোজিটে, বাট অনলাইন করার কথা ভেবো না, একটু ক্যাশ অন্য সাথে। ইন্টারনেট ভীষণ স্লো এখানে। আরে এই তো এটা 20 টাকা করে এসকেলেটর যায় আপ এন্ড ডাউন। এখানে টিকিট কাটবে, আচ্ছা এখান থেকে টিকিট কাটতে হবে তোমাদের। এখানে হ্যাঁ, কি বলছিস? প্রসাদটা নিলি কোথায়? রেডি? এটা তোমার হলুদের মন্দিরের সিঁড়িটা। হ্যাঁ, এখানে পায়ে হেঁটে উঠতে পারো। আচ্ছা তার পাশে রয়েছে এসকেলেটর নেওয়াটা। আচ্ছা। তো আমরা আমাদের প্রসাদ নিয়ে এক্সেলেটারে করে এখন উঠছি ওপরের দিকে। বেশ অনেকটাই ওপরে। পায়ে হেঁটে যারা অসুবিধা তারা ওইটুকুনি তো পায়ে হেঁটে আসতেই হবে। তারপর এটা তোমরা নিয়ে নিতে পারো, বেশ অ্যাফোর্ডেবলি অপশন রয়েছে। যাদের শ্বাস ফুলি, বেসিক্যালি হার্টের প্রবলেম, তারা পায়ের থেকেও বেশি তো এখানে ভীষণ দম বন্ধ হয়ে আসে। একটুখানি চলার পরে তোমার নাক থেকে রক্ত চলে আসে, এরকম প্রবলেম হয়। সো চলো দেখাই, মধ্যে অনেক কিছু রয়েছে। ঝান্ডাটা জিজ্ঞেস করে নিয়েছে আমি বাপাস আনতে পারবো কিনা, বলেছে হ্যাঁ আনতে পারবে। এখান থেকে উঠে এসে আবার একটা এক্সেলেটার। ভাবো কতটা উঁচু হচ্ছে। বজরংবলী তো কোনো কষ্ট নেই, ও তো উড়ে উড়ে আসবে। আমার একটু কষ্ট না, বেরিয়েই তোমরা দর্শন পাবে সেই জিনিসটা যেটা দেখার জন্য এতক্ষণ আসা। এর থেকে একটু এগিয়ে যেতে হবে ফর দ্য মন্দির। তো চলো ফ্রন্ট ভিউ দিই তোমাদেরও, আমরা দেখি। এই নিচে সিঁড়িটা। ও ভাই, সো হ্যান্ডসাম। এটা কে? বজরঙ্গি। এটা বজরঙ্গি? আর ওই দিকে এই দেখো, ওখান থেকে যে সিঁদুর লাগিয়ে নিয়েছে বজরঙ্গি পায়ের। এখন মন্দিরের দিকে যাবো, যেকেও পরিয়ে দিয়েছি। বজরংবলীকে দেখতে পাচ্ছ। এখান থেকে সামনে এগিয়ে এসে এইখান থেকে তুমি ওয়ে টু জাখু দেখতে পাবে।
যারা রোপওয়েতে আসছো তারা এদিক থেকে যেতে পারবে, যাদের সাথে বাচ্চা রয়েছে তাদের জন্য কিছু অ্যামিউজমেন্টেরও ব্যবস্থা রয়েছে। এত উপরে কি করবে, তাই না? বাট একটা জিনিস, এখানে তোমরা আসলে জামা কাপড় মানে শীতের জামা কাপড় বেশি করে নিজেদের সাথে আনবে, বিকজ এই জায়গাটা ভীষণ ফ্রিজিং কোল্ড। সো এটাই দেখার যে আরতিটা কীরকম হয়। এই যে দেখো আমরা এখানে জুতো খুলে দিচ্ছি, জুতো খোলার জায়গা রয়েছে বিভিন্ন, এই সাইডে ওই সাইডে কী পরিমাণ লাইন পড়েছে। এই যে এখানে আমাদের পরে ওরা অত লাইন পড়েছে। এইটা মেইন টেম্পলটা, যেখানে আরতি হবে একটুখানি পরেই। মন্দিরে দর্শন করে এর বাইরে এসে আমরা বসে আছি, এখানে বসে বসে বজরংবলী হনুমান চালিসা পাঠ করা চলছে। দেখো কি সুন্দর মন্দিরটা, কি ভয়ঙ্কর সুন্দর না? সুন্দর ছোট্ট ছোট্ট করে সব দৃশ্যগুলো ফুটিয়ে উঠিয়েছে, এখানে অনেক আছে এরকম আরো। দুটো যদি খুব ভালো করে আমরা বেরিয়ে গেছি, কুয়াশায় দেখো বজরঙ্গী পুরো ঢেকে গেছে, মানে মেঘটা আমাদের চোখের সামনে থেকে যাচ্ছে। আমি বুঝতে পারছি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, পুরো মেঘের মধ্যে রয়েছি আমরা এখন। কি ভালো যে ফিলিংস, আমি বলে বোঝাতে পারবো না। নতুন বছর শুরু করার এর থেকে ভালো উপায় আর হয় না। তোমরা এখানে না আসতে পারো, কাছাকাছি কোনো মন্দিরে যাও, অনেক গুড নোট স্টার্ট করো বছরটা। বাইরেই তোমরা মন্দিরের বাইরে এখানে তোমরা অনেক জিনিসের মিনিয়েচার্স জিনিস দেখতে পাবে। এখানে আমরা দুটো বাজরঙ্গি নিয়ে নিয়েছি, খুব পছন্দ হয়েছে, একটা গোল্ডেন কালারের একটা ব্ল্যাক কালারের। মেবি বাড়ি থেকে দেখাবো। তো চলো এবার আমরা একটু খেতে যাই, সকাল থেকে কিছু না খেয়ে আছি তো, মানে কিচ্ছুই খাইনি আমরা। এখন আমরা গিয়ে একটু খাবার দাবার খাবো। দেখতে পাচ্ছ এই জায়গাটা কি অবস্থা, পুরো মেঘের মধ্যে রয়েছে আমরা এখন, আর হাত পা জমে যাচ্ছে। আমার হাতটার হাত নেই। আমি একটা গদাও কিনলাম, এই যে জয় শ্রীরাম লেখা, 100 টাকা করে বাস দাম এটার। এর বাইরেই তুমি দেখো এই মন্দিরের এই সাইডটাতে, এর বাইরে এখানে মহাবীর ক্যান্টিন রয়েছে, যেখান থেকে তোমরা বিভিন্ন ধরনের খাবার খেতে পারো। কেউ যদি দুপুরে খেতে চাও, কেউ কিছু স্ন্যাক্স টাইপের খেতে চাও, সব রকমের খাবার এখান থেকে খেতে পারো। চলো আমরা এবার যাই, মেঘে ঢেকে গেছে পুরো জায়গাটা, আর কথা বলা যাচ্ছে না। এদিকে আমাদের ড্রাইভার দাদা অনেকক্ষণ ওয়েট করছে, তো এবার চলে যাই। এদিকে আমরা খেলাম আলু টিক্কি বার্গার অ্যান্ড চা। এখন আমরা এখান থেকে মানে নিয়ে নিচে দেখছি আমাদের গাড়ি চলে এসেছে অলমোস্ট, এই সিঁড়ি দিয়ে নিচে চলে যাবো, এখন গাড়িতে উঠে যাবো, বাড়ি যাবো। তো আমরা চলে এসেছি এখন বাড়িতে, বাড়ির সামনে। এখান থেকে কিছু খাবার মানে কিছু জিনিসপত্র নিয়ে নিলাম আজকে গ্রসারি থেকে, একেবারে কালকে চলে যাবো, তো তার জন্য আম পাপড়ে নিয়ে নিয়েছি। এখন যাই, চলো বাড়িতে যাই, তারপরে অন করি ভিডিও। এসে এই হিটারের সামনে বসে বসে এখন গাড়ি গোলা খাওয়া চলছে। দেখা দেখি গাড়ি গোলা কেমন দেখতে। অর্ধেকটা খেয়ে নিয়েছে, নারকেল হচ্ছে, একদম অবিকল নারকেলের ফ্লেভার, দেখতেও একদম নারকেলের মতো, গোলা মতো। হ্যাঁ, এই সামনের দোকানটা পাওয়া যাচ্ছে কিনতে। হ্যাঁ, গাড়ি গোলা 5 টাকা করে। আমি ভেবেছিলাম যে আজকে আমরা কুকিং করবো, বাট এখন মনে হচ্ছে না যে কুকিং করে খাবো, মানে অর্ডার করেই নেবো কিছু একটা। তো কি অর্ডার করি না করি, বা কুকিং করলেও বা কি করি, সব কিছু দেখাবো। এসো। হ্যাঁ, পায়েসটা শুধু বানাবো আজকে আমরা, আর বাকি সব বলছে অর্ডার করবে। আমি বলছি বাড়ি খাবারই খাবো, কিন্তু বলছে না অর্ডার করে খাবার খাই, চল আজকে টেস্টি খাবার খাই। আর হচ্ছে কি জানো, আর আমরা কালকে ট্রেনে নিয়ে যাওয়ার জন্য কালকেই কুক করবো। কালকে যে তোমাদের 4টে নাগাদ বেরোনোর আছে এখান থেকে। তো তার আগে আশা করি আমরা লুচি, ডিম আলু কষা, গাজরের হালুয়া, পায়েস সব কিছু রেডি থাকবে আমাদের। তো এইসবই আপডেট। এখন একটু ফ্রেশ হয়ে নিই, অনেকটা দূর থেকে এলাম তো, বাড়িতে এসে শরীরটা যেন একটু আরাম পেলো। এই বরফ ঠান্ডাটা থেকে গরমটা এসে হিটারের সামনে বসে কি যে আরাম, বাবারে বাবা। ওকে, চাই একটু চা বানিয়ে পড়েছি নিজেদের কাজে। এদিকে দেখছো যে রান্নার তৈরি হচ্ছে, ডিমগুলো কতটা সুন্দর করে কাট লাগিয়ে ভেজে নিয়েছি। এখানে গ্রেভির জন্য তৈরি হচ্ছে, এখানে একটু পায়েস বানাতে দিয়েছি। এবার এদিকে গাজরের হালুয়ার জন্য সব প্রিপারেশন হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো আমরা কি আজকে সব কিছু এরকম মানে বানিয়েই খাবো, না, আমরা স্টার্টার যা কিছু খাবো সেটা সব সিমলা সব থেকে বড় যে রেস্টুরেন্ট ভিউ এস্টার, সেখান থেকে অর্ডার করে নিয়েছি। এখানে ডাল রয়েছে, এদিকে ভাতটা বসালেই তোমার হয়ে যাবে আমাদের রান্না। এদিকে আমি রান্না করছি, আর ও ঘর গোছানোর জন্য প্রিপারেশন নিচ্ছে, তাই তো? ঘর গোছানো মানে হ্যাঁ, তারপর ব্যাগও গোছাবে এখনো। সুন্দরভাবে আমাদের ডিমের কষা ডান, ওপর থেকে একটু কাঁচা লঙ্কা আর একটু গরম মশলা ঘি দিয়ে দিয়েছি। এবার এটাকে নামিয়ে নেবো। এখানকার ঘিটা আমি ঠিক স্যাটিসফাই হচ্ছি না, যেহেতু মায়ের দেওয়া ঘিটা শেষ হয়ে গেছিলো, তাই এখানকার ঘি আমাকে কিনে আনতে হয়েছে। দেখাই ঘিটা কিরকম। এই দেখো, উপরে মানে যাদের বাড়িতে আমরা হোমস্টে হিসাবে রয়েছি তাদেরকে দেবো বলে একটু পায়েস বানাচ্ছি বেশি করে কুকিয়ে। তো কালকে দেবো বলেছিলাম আমি আন্টিটাকে, তো
তাই জন্য দেখো ঘিটা দিয়েছি, সেই যে আমাদের ঘিটা দিলে যে সুগন্ধটা ছড়িয়ে পড়ে না সাথে সাথে, সেইটা কিছুতেই আসছে না। যাই হোক, এটা পুরো ফুটিয়ে ফুটিয়ে ক্ষীর হয়ে গেলে ওপর থেকে একটু কাজু কিশমিশ ভেজে দিয়ে দিলে হয়ে যাবে আমাদের পায়েস। আমাদের বাড়িতেই হচ্ছে আজকে পঞ্চব্যঞ্জন। এই যে এদিকে পায়েসটা যেটা বলছিলাম, এই দেখো এখনো এরকম টেক্সচার আছে, মানে একদম ক্রিমি হয়ে গেছে, বাট এটা একদম ক্ষীর হয়ে যেতে হবে, বুঝেছো? তখনই পায়েসটা আমি নামাবো। এদিকে আবার ওর ইচ্ছা হয়েছে আজকে একটু গাজরের হালুয়া খাবে, শুধু আজকের জন্য না, বেশি করে বানিয়ে নিচ্ছি, কালকে ট্রেনেও নিয়ে চলে যাব। বাবা ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে করাটা খুব রিস্কি। ওকে, তো এটা হতে থাক নিজের মতো, একটু ছেড়ে দিই আমি আপাতত ফুটুক। এদিকে ও গেছে, সুইগি থেকে আমাদের খাবারটা চলে এসেছে, তাই এটা দেখে অবাক হয়েও না, ওইগুলো সব ধুয়ে ধুয়ে আমি রান্না করছি আবার, বিকজ খুব একটা বেশি তো নেই, বার্তন কড়াই একটাই আছে, তো তাই এই সসপ্যানের মধ্যে ডিমের এটা বানিয়ে নামিয়ে দিয়েছি। এদিকে ডালটাও সেম নামিয়ে দিয়েছি এখানে বানিয়ে। আর এদিকে রয়েছে আমাদের হিমাচলি রাইসের ভাত, আজকে প্রথমবার, বিকজ আমাদের যে চালটা ছিল আমাদের সেটা শেষ হয়ে গেছে। দেখতে পাচ্ছ একদম ঝরাঝরা হয়, আমাদের ভাতের চালটাও একদম ঝরাঝরাই হচ্ছিল, মানে 1 কাপ চালে যদি তুমি 1.5 কাপ জল দিয়ে করে বসিয়ে দাও তাহলে তোমার একদম একটার সাথে একটা গায়ে লাগবে না, এরকমভাবে কুকড হবে রাইসটা। ওকে, সো আর মাটু গেছে জোম্যাটো থেকে আমাদের বাকি খাবারগুলো আনতে, এলে দেখাচ্ছি কী কী খাবার এসেছে। ঠিক আছে, আমাদের খাবার মানে স্টার্টার খোল দেখি, ও লিখেছে আই এম নট প্লাস্টিক। এই রেস্টুরেন্টটা মল রোডের উপরেই হচ্ছে। 2 ধরনের চাটনি সার্ভ করেছে। 2 ধরনের স্টার্টার অর্ডার করেছিলাম। হ্যাঁ, 2 রকমের, তাতে এতগুলো ডিব্বা এসেছে। একটা মানে 5 স্টার থেকে অর্ডার করলে এরকমই হয় আর কি। 2টো 3টে। আর একটা ভিতরে পড়ে রয়েছে। বার করে কি কি আছে, কি এটা? ওয়াও, এইগুলো কি স্যালাড হবে? আমি যতদূর আশা করছি। ফার্স্টে এগুলোই খুলছি। হ্যাঁ, হ্যাঁ, কি এটা? পাপড় অ্যান্ড স্যালাড। ওকে, আরেকটা আছে এরকম। সেমি হবে দুটো। तेरा एक मेरा। এত দাম নিয়েছে, যদি খেতে টেস্ট হয়েছে। ওয়াও, 4টে আছে এখানে। টাংরি কাবাব কোয়ান্টিটি 4টে দিয়েছে। পড়ে যাচ্ছে। এটা হচ্ছে টাংরি কাবাব আরো 3টে। হ্যাঁ, ওকে, মানে 7টা টোটাল। ওদের কাছে বড় কন্টেনার নেই বলে অর্ধেক অর্ধেক করে দিয়েছে। অ্যান্ড ওটা তো টিক্কা করেছিলাম। ওকে, টিক্কা কোথায় রাখবো? এখানে। জাস্ট দেখো, জাস্ট দেখো। টিক্কাটা এমন কিছু দেয়নি, কোয়ান্টিটি ঠিক আছে, সাইজগুলো বড়। 1 2 3 4 5 6 7, এটা ছোট দিন একটা আটও আছে। আচ্ছা 8টা হয়েছে। এইটা কি বেশি 7টা এত সুন্দর ট্যাংরি কাবাব দিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে দেখে। এনি হাও, চলো এবার খাওয়াটা শুরু করা যাক। এগুলো অনেক দূর থেকে এসেছে তো একটু ঠান্ডা হয়ে গেছে, আর এইসব খাবার একটুখানি গরম করে না খেলেই নয়, তাই এটা একটু গরম করে নিচ্ছি। এইরকম খাবার গরম করার সময় কি করবে, আমাকে একটা ট্রিক্স আমি ইউটিউব থেকে শিখেছি। একটু করে ওয়াটার নিয়ে না এর উপর দিয়ে দেবে, তাওয়াতে কোনো আমি না ইয়ে দিয়েছি, না কোনো জল দিয়েছি, না কোনো মানে না কোনো তেল দিয়েছি, না কোনো বাটার দিয়েছি। তো এটা স্টিমেই অটোমেটিক্যালি গরম হতে থাকবে। ওকে, করে নিয়ে চলে এসেছি, ব্যাস এবার ভাতও বেড়ে নিয়েছি। এদিকে আমাদের স্যালাড, এদিকে আমাদের এগ কষা, এদিকে ডাল, অ্যান্ড এই আমাদের ডিনার। মাতু এখন ট্রলি বন্ধ করছে, কালকে তারপর আমাদের বেরোনো, কালকে বিকেল 4টের সময়। ট্রলির উপরে উঠে গেছে। সেই 6টার থেকে আমরা কাজ করছি, এখন 12টা 25 বাজে। 6টা থেকে না, কটা থেকে আমরা ফিরলাম? কটায়? 6:30। হ্যাঁ, হ্যাঁ, ফেরার পর থেকে কন্টিনিউয়াসলি কাজ করছি। তো এখন দেখছো হাতে এটা নিয়ে বসেছি, একটা করে কফি নিয়ে। সব কাজ অলমোস্ট এগিয়ে রেখেছি, কালকের জন্য সেরকম কিছু একটা ফেলে রাখিনি। প্যাকিংটাকে মোটামুটি সব কমপ্লিট। 2টো ট্রলি প্যাক করা হয়ে গেছে, পিঠের ব্যাগগুলো জাস্ট কালকে সকালে প্যাক করতে হবে, তাহলে অনেকটা কাজ হয়ে যাবে। আর আর কি কালকে আমাদের কি প্ল্যান জানো সবাই? না, তুই বল। কালকে আমরা বাপাস চলে যাচ্ছি। কালকে বিকেলে আমাদের ট্রেন সেই সিমলা স্টেশন থেকে কালকা অবধি, কালকা থেকে আবার কালকা মেল। রাইট, সিমলা থেকে কালকা
কালকা থেকে কালকা মেলে করে আমরা যাব বাড়ি, মানে আসানসোলের বাড়িতে। আসানসোল পৌঁছাতে আমাদের লাগবে 2 দিন। আমরা শুক্রবার রাত্রে ট্রেনটা বোর্ড করব, রবিবার দিন সকালবেলা পৌঁছে যাব। এটাই আপাতত প্ল্যান আছে। সিমলা থেকে কালকা ট্রেন জার্নি, আমাদের পৌঁছানো, ট্রেনে আমাদের কীরকম অভিজ্ঞতা, সব কিছু দেখবার জন্য এই চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে নিও। আর ব্যাস, আজকে আর তো সেরকম কিছু দেখানোর নেই। এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল দি এক্সপ্লোরার বাঙালি।